আজকে যে মুভিটি এক্সপ্লেন করব এটি একটি অসাধারণ সায়েন্স ফিকশন স্পোর্টস ড্রামা মুভি। মুভির নাম রিয়েল স্টিল, যেটি 2011 সালে মুক্তি পেয়েছে। মুভিটি প্রথমের দিকে দেখলে মনে হবে এটা যেন এক রোবট বক্সিং এর গল্প, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় এটা শুধু রোবট ফাইটের গল্প নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে বাবা ছেলের সম্পর্ক, হারানো স্বপ্ন আর লড়াই করে জেতার এক মানসিক শক্তির গল্প। এই গল্পে আমরা দেখব ভবিষ্যতের এক পৃথিবী যেখানে মানুষ আর বক্সিং করে না, তার জায়গায় এসেছে রোবট বক্সিং। বড় বড় মেশিন, লোহার দানবেরা রিংয়ে লড়াই করছে আর মানুষ দাঁড়িয়ে আছে দর্শক আসনে। কিন্তু আসল গল্পটা কেবল রোবটের লড়াই নিয়ে নয়, বরং এক বাবা ও তার ছেলের ভাঙা সম্পর্ক, আবার সেই সম্পর্ক জোড়া লাগানোর গল্প। আর এই গল্প আমাদের জীবনের জন্যও এক অনেক বড় অনুপ্রেরণা। গল্পটি শুরু হয় একটা খোলা প্রান্তরে, রাতের অন্ধকার, আকাশ ভরা তারা, আর তারই মাঝে একটা ট্রাক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। ট্রাকটা পুরনো, ভাঙাচোরা, তবুও তার ভিতরে লুকিয়ে আছে এক বিশাল মেশিন। এই ট্রাকের মালিক চার্লি কেন্টন, গল্পের প্রধান চরিত্র, যাকে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। চার্লি একসময় প্রফেশনাল বক্সার ছিল, কিন্তু সময় বদলে গেছে। এখন আর কেউ মানুষকে রিংয়ে লড়াই করতে দেখতে চায় না, সবাই চায় লোহার তৈরি রোবটদের বক্সিং। তাই চার্লির ক্যারিয়ার শেষ, তবে সে হার মানেনি। নিজের পুরনো গৌরব ফিরিয়ে আনার সে চেষ্টা করছে। তবে এবার লড়াই করছে সে নয়, বরং তার রোবট। চার্লি তার ট্রাক নিয়ে পৌঁছায় এক ফেয়ার গ্রাউন্ডে, যেখানে ভিড় জমেছে, বাচ্চারা চিৎকার করছে, মানুষ উল্লাস করছে। রিংয়ের ভিতরে ঢুকছে তার রোবট, নাম আম্বুস। আম্বুস একটা পুরনো মডেলের রোবট। চার্লি ভাবে সে এই রোবট দিয়েই আজকের লড়াইটা জিতবে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী রোবট হচ্ছে একটা বিশাল ষাঁড়, আসল জীবন্ত ষাঁড়, যার মাথায় লড়াইয়ের জন্য লোহার কভার লাগানো। মানে চার্লি আজ তার রোবটকে দিয়ে একটা পশুর সঙ্গে লড়াতে চলেছে। লড়াই শুরু হয়। চার্লি তার কন্ট্রোল প্যানেল নিয়ে আম্বুসকে নড়াচড়া করায়। প্রথমে আম্বুস কিছু ঘুষি মারতে সক্ষম হয়, কিন্তু ষাঁড়টা ভয়ঙ্কর শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই আম্বুস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চার্লি আবারও হেরে যায়। তার টাকা শেষ, রোবটটাও শেষ, অবস্থা খুবই খারাপ। আর ঠিক এরপরেই গল্পে আসে এক মোড়। চার্লি জানতে পারে তার প্রাক্তন প্রেমিকা মারা গেছে, আর তাদের একটা ছেলে ছিল, নাম ম্যাক্স ক্যান্টন। ম্যাক্স এখন তার মাসি মেসোর কাছে চলে যাবে, কিন্তু যেহেতু চার্লি হলো আসল বাবা, তাই কোর্টে তাকে হাজির থাকতে হয়। চার্লির ইচ্ছে নেই ছেলেকে নিজের কাছে রাখার, সে শুধু টাকা চাই। তাই সে একরকম চুক্তি করে, তার মাসি মেসো যদি তাকে মোটা অঙ্কের টাকা দেয় তবে সে ছেলেকে ওদের কাছে ছেড়ে দেবে। কিন্তু কয়েক সপ্তাহের জন্য ম্যাক্সকে চার্লির সঙ্গে থাকতে হবে। এইভাবেই গল্পে প্রবেশ করে ম্যাক্স, একটা বুদ্ধিমান, একগুঁয়ে আর গেম খেলা পছন্দ করা ছোট্ট ছেলে। চার্লি যখন প্রথম ম্যাক্সকে দেখে তখন তার মনে কোনো আবেগ নেই। সে ভাবে এই বাচ্চা কেবল ঝামেলা। অন্যদিকে ম্যাক্সও বাবাকে ঘৃণা করে, কারণ এতদিন বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই দুইজনের মধ্যে দূরত্ব বিশাল, তবে ভাগ্য তাদের একসঙ্গে বেঁধে ফেলে। এরপর চার্লি ভাবে টাকা কামাতে হলে নতুন রোবট দরকার, তাই সে এক দালালের কাছ থেকে একটা রোবট কিনে আনে। রোবটের নাম নয়সি বয়। নয়সি বয় এক সময় ছিল চ্যাম্পিয়ন। সে জাপানি ভাষায় প্রোগ্রাম করা, চেহারা ঝলমলে আর দেখতে ভীষণ ভয়ঙ্কর। চার্লি ভাবে এবার সে আবার শীর্ষে ফিরবে। ম্যাক্স এই রোবট দেখে মুগ্ধ হয়ে যায়। সে বাবাকে বলে, তুমি লড়তে পারবে না যদি আমাকে সাহায্য না করো। কিন্তু চার্লি পাত্তা দেয় না। তবুও ম্যাক্স পাশে দাঁড়িয়ে শেখে রোবট কিভাবে কাজ করে। এরপর নয়সি বয়কে নিয়ে চার্লি যায় আন্ডারগ্রাউন্ড ফাইটে। সেখানে বিপক্ষে মিডাস নামের এক দানব রোবট। চার্লি দম্ভ নিয়ে নয়সি বয়কে চালাতে থাকে, কিন্তু সে সঠিকভাবে কন্ট্রোল করতে জানে না। কিছুক্ষণের মধ্যেই মিডাস নয়সি বয়কে ভেঙে চুরমার করে ফেলে। আরও একবার চার্লি হেরে যায়, কিন্তু এবার শুধু টাকা নয়, তার স্বপ্নও ভেঙে পড়ে। এরপর এখানেই আসে সেই মোড়, যা পুরো গল্পের গতিপথকে পাল্টে দেয়। চার্লি আর ম্যাক্স রাতে এক পরিত্যক্ত জায়গায় যায়, যেখানে পুরনো ভাঙা রোবট ফেলে রাখা হয়। সেখানে হঠাৎ ম্যাক্স পড়ে যায় এক কাদা ভরা গর্তে। চার্লি তাকে বাঁচাতে নামে, আর ঠিক তখনই ম্যাক্স খুঁজে পায় এক পুরনো রোবটের মাথা। সে খুঁড়ে খুঁড়ে পুরো শরীর বের করে আনে। রোবটের নাম অ্যাটম। এটা এক পুরনো জেনারেশন 2 স্পেয়ারিং রোবট, মানে ট্রেনিং এর জন্য বানানো, যুদ্ধের জন্য নয়। কিন্তু ম্যাক্স তাকে
নিজের মনে বিশেষ কিছু ভাবে। সে বলে, এটাই আমাদের রোবট, আমরা এটাকেই লড়াইয়ে নামাবো। চার্লি প্রথমে হাসে, কিন্তু পরিস্থিতি আর কোনো পথ দেয় না, তাই তারা অ্যাটমকে নিয়েই নতুন যাত্রা শুরু করে। ম্যাক্স তার নতুন পাওয়া রোবট অ্যাটমকে ঘরে এনে পরিষ্কার করতে থাকে। অ্যাটম দেখতে একেবারেই অদ্ভুত, না খুব বড় না খুব শক্তিশালী। তার শরীরে অনেক দাগ, মরচে, পুরনো তারগুলো বেরিয়ে আছে। চার্লি প্রথমে ভাবে এই জঞ্জাল দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু ম্যাক্স বলে, না, এটা অন্যরকম। অ্যাটমের মধ্যে কিছু আছে, আমি বুঝতে পারছি। অ্যাটমের একটা বিশেষ ফিচার আছে, শ্যাডো ফাংশন, মানে অ্যাটম অন্য মানুষের মুভমেন্ট নকল করতে পারে। যদি কেউ তার সামনে দাঁড়িয়ে ঘুষি মারে, অ্যাটমও সেই একইভাবে ঘুষি মারবে। এটা শুনে চার্লি প্রথমে অবাক হয়। ম্যাক্সের চোখে কিন্তু স্বপ্ন জেগে ওঠে, আমরা এটাকেই চ্যাম্পিয়ন বানাবো। তাই অ্যাটমকে নিয়ে তারা যায় এক ছোটখাটো আন্ডারগ্রাউন্ড ম্যাচে। সেখানে লোকেরা অ্যাটমকে দেখে হাসাহাসি শুরু করে, কারণ অ্যাটম দেখতে অনেকটাই খেলনা রোবটের মতো। চার্লিও ভাবে এ লড়াইয়ে টিকবে না, কিন্তু ম্যাক্স তাকে চালাতে জেদ ধরে। লড়াই শুরু হয়। প্রথমে অ্যাটম মার খেতে থাকে, কিন্তু ধীরে ধীরে সে প্রতিপক্ষের মুভ নকল করতে শুরু করে। ম্যাক্স চিৎকার করে বলে, শ্যাডো ফাংশন চালাও। চার্লি অ্যাটমের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে দেখায়। অ্যাটমও সেই নড়াচড়া কপি করে। এইভাবেই অ্যাটম অপ্রত্যাশিতভাবে প্রতিপক্ষকে হারিয়ে দেয়। দর্শকরা হতবাক। ছোট্ট অ্যাটম যে জিততে পারে কেউ ভাবতেই পারেনি। এই লড়াইয়ের পর চার্লি প্রথমবার বুঝতে পারে ম্যাক্স কোনো সাধারণ বাচ্চা নয়। তার চোখে আছে বিশ্বাস আর তার মনে আছে স্বপ্ন। একসময় চার্লি বলেছিল, তুমি শুধু বাচ্চা, কিন্তু আজ সে বুঝলো এই বাচ্চার ভেতরে আসল ফাইটারের মন আছে। ম্যাক্সও ধীরে ধীরে বাবার প্রতি একটু নরম হতে থাকে। যদিও সে বাবাকে ক্ষমা করেনি, তবু রোবট অ্যাটমের জন্য তাদের মধ্যে একটা টান তৈরি হয়। ম্যাক্স এবার বাবাকে বলে, আমরা বড় লিগে খেলবো। চার্লি ভয় পায়, কারণ বড় লিগ মানে শক্তিশালী রোবট, অভিজ্ঞ মালিক আর প্রচুর দর্শক। কিন্তু ম্যাক্স বলে, আমাদের কিছু হারানোর নেই। অবশেষে চার্লি রাজি হয়। এরপর বড় ম্যাচের আগের রাতে ম্যাক্স অ্যাটমের সামনে দাঁড়িয়ে শ্যাডো ফাংশন চালু করে। সে অ্যাটমকে নাচ শেখায়। তুমি শুধু ফাইটার নও, তুমি এন্টারটেনারও। অ্যাটমও তার নাচ নকল করে। এই দৃশ্য খুব মিষ্টি, যেন একটা বাচ্চা তার খেলনা রোবটকে প্রাণ দিচ্ছে। চার্লি দূর থেকে দেখে, আর তার মনে হয় আমার ছেলে সত্যিই আলাদা। এরপর তারা অ্যাটমকে নিয়ে যায় অফিসিয়ালি রিংয়ে। এবার প্রতিদ্বন্দ্বী হচ্ছে এক নামী রোবট। দর্শকরা আবারও হাসাহাসি করে, এই খেলনা এখানে কি করতে এসেছে। কিন্তু লড়াই শুরু হতেই অ্যাটম সবার ভুল প্রমাণ করে। সে প্রতিপক্ষের প্রতিটি মুভমেন্ট কপি করে। চার্লি সঠিক সময়ে কমান্ড দেয়, আর ম্যাক্স উল্লাসে চিৎকার করে। অ্যাটম শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারিয়ে দেয়। দর্শকরা স্তম্ভিত হয়ে যায়। অ্যাটম হঠাৎই হয়ে ওঠে নতুন তারকা। অ্যাটমের জয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। লোকেরা বলে, একটা পুরনো জাং রোবট যার মালিক এক ছোট ছেলে, সে কি করে এত বড় শক্তিশালী। অ্যাটম আর ম্যাক্স হয়ে ওঠে মানুষের প্রিয়। মিডিয়া তাদের নিয়ে লিখতে শুরু করে, এমনকি অন্য বড় মালিকরাও অ্যাটমকে কিনতে আগ্রহী হয়। কিন্তু ম্যাক্স বলে, অ্যাটম আমাদের, আমরা কাউকে দেব না। এই সময় চার্লি ও ম্যাক্সের সম্পর্ক অনেকটা বদলে যায়। চার্লি প্রথমবার ছেলের চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। সে ভাবে, আমি একসময় ছিলাম ফাইটার, আজ আমার ছেলে সেই ফাইটারের মন নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাক্সও বাবার প্রতি আস্থা রাখতে শুরু করে। সে ভাবে, বাবা হয়তো আমাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু এখন সে আমার পাশে আছে। অ্যাটম এখন আর শুধুমাত্র এক জাং রোবট নয়, সে হয়ে উঠেছে দর্শকদের প্রিয়। তার প্রতিটি লড়াই শুধু শক্তির নয়, বরং স্টাইল আর বুদ্ধির লড়াই। ম্যাক্স একে একে অ্যাটমকে বড় টুর্নামেন্টে নামাতে থাকে। চার্লিও এবার ছেলের উপর বিশ্বাস করতে শুরু করে। তারা দুজনে মিলে যেন এক দল, বাবা আর ছেলে, আবার ট্রেনার আর ফাইটারও। একদিন অ্যাটমের সামনে আসে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ, টুইন সিটিজ। এটা দুই মাথাওয়ালা এক বিশাল রোবট। তার আকার আকৃতি এত বড় যে অ্যাটম তার সামনে প্রায় খেলনা মনে হয়। দর্শকরা ভাবে এবার অ্যাটম শেষ, কিন্তু চার্লি চতুরতার সঙ্গে অ্যাটমকে চালাতে থাকে। সে প্রতিপক্ষের প্রতিটি মুভ পড়তে শেখে। ম্যাক্স পাশে দাঁড়িয়ে চিৎকার করে অ্যাটমকে উৎসাহ দেয়। শেষ মুহূর্তে অ্যাটম হঠাৎ প্রতিপক্ষের একটা ভুল মুভমেন্ট কপি করে তাকে আঘাত করে। ফলাফল, টুইন সিটিজ ধপ করে পড়ে যায় আর অ্যাটম জিতে যায়। দর্শকরা পাগলের মতো উল্লাস করে। মিডিয়া শিরোনাম করে, অ্যাটমের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। বড় বড় টিভি চ্যানেল, পত্রিকা সবাই তাদের সাক্ষাৎকার নিতে চায়। ম্যাক্স গর্বের সঙ্গে অ্যাটমের পাশে দাঁড়ায়। সে ঘোষণা করে, অ্যাটম শুধু রোবট নয়, অ্যাটম আমাদের পরিবারের অংশ। চার্লিও এবার নিজের জীবনের নতুন
নতুন আলো খুঁজে পায়। সে বুঝতে পারে এতদিন যা হারিয়েছে, সম্মান, সাফল্য, সম্পর্ক, সবকিছু ধীরে ধীরে ফিরছে। এবার গল্পে আসে সবচেয়ে বড় মোড়। বিশ্বের চ্যাম্পিয়ন রোবটের নাম জিউস। এই রোবটটিকে তৈরি করেছে ধনী মালিক টাকেসি আর ডিজাইনার ফারাহা লেমকোভা। জিউস হলো রোবট বক্সিং এর অজেয় যোদ্ধা। এখনো পর্যন্ত সে একবারও হারেনি। সব প্রতিপক্ষকে সে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। অ্যাটমের সাফল্য দেখে জিউসের মালিকরা প্রথমে মজা নেয়। তাদের কাছে অ্যাটম একেবারেই তুচ্ছ। কিন্তু ম্যাক্স ঘোষণা দেয় অ্যাটম একদিন জিউসের সঙ্গেই লড়বে। এই সাহসী কথায় মিডিয়া আরো বেশি আলোড়িত হয়। মানুষ ভাবে ছোট্ট একটা ছেলে আর এক জাং রোবট কি করে চ্যাম্পিয়ন জিউসের মুখোমুখি হবে। এদিকে চার্লি আর ম্যাক্সের সম্পর্ক আরো গভীর হতে থাকে। ম্যাক্স বাবাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? চার্লি প্রথমে কিছু বলে না, কিন্তু পরে স্বীকার করে, আমি ব্যর্থ হয়েছিলাম, নিজের জীবনে হেরে গিয়েছিলাম, তাই তোমাকে সামলানোর সাহস পাইনি। এই স্বীকারোক্তি ম্যাক্সকে কাঁদায়, তবুও সে বাবাকে আরো কাছের মানুষ হিসেবে গ্রহণ করে। এখন অ্যাটম শুধু লড়ছে না, বরং বাবা ছেলের সম্পর্ককে জোড়া লাগাচ্ছে। এরপর আসে বড় টুর্নামেন্টের ডাক। অ্যাটম এবার অফিসিয়ালি ওয়ার্ল্ড রোবট বক্সিং চ্যাম্পিয়নশিপে আমন্ত্রণ পায়। এখানে তার প্রতিপক্ষ একে একে অনেক নামী রোবট। অ্যাটম একে একে তাদের হারাতে থাকে। তার শ্যাডো ফাংশন, তার অদম্য স্পিরিট আর চার্লির বুদ্ধিদীপ্ত কোচিং, সব মিলিয়ে সে হয়ে ওঠে দর্শকদের নতুন প্রিয়। এখন সবাই অপেক্ষা করছে ফাইনাল ম্যাচ, অ্যাটম বনাম জিউস। অ্যাটম এখন আর শুধু একটা পুরনো রোবট নয়, সে হয়ে উঠেছে জনগণের নায়ক। ম্যাক্স ও চার্লি দুজনে জানে তাদের শেষ প্রতিপক্ষ জিউস, যে এখনো পর্যন্ত কখনো হারেনি। জিউসের মালিকরা বলে এই লড়াই অ্যাটমের জন্য নয়, সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ম্যাক্স দৃঢ় কণ্ঠে বলে, আমরা হারতে আসিনি, আমরা প্রমাণ করতে এসেছি। চার্লি ম্যাক্সকে দেখে অবাক হয়। সে ভাবে এই ছোট্ট ছেলেটা আমার থেকেও সাহসী। বড় স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, সবাই অপেক্ষা করছে জিউস বনাম অ্যাটম। জিউস দেখতে এক দানব, কালো রং, বিশাল আকৃতি, বিদ্যুতের মতো দ্রুত। অ্যাটম যখন রিংয়ে প্রবেশ করে তখন দর্শকদের এক অংশ উল্লাসে চিৎকার করে ওঠে, অ্যাটম অ্যাটম বলে। জিউসের মালিকরা কিন্তু হাসাহাসি করে, তাদের কাছে অ্যাটম এখনো জাং। শুরু হয় প্রথম রাউন্ড। জিউস প্রচন্ড শক্তি দিয়ে অ্যাটমের উপর ঝাঁপিয়ে পড়ে। এক ঘুষিতেই অ্যাটম ছিটকে যায় রিংয়ের এক কোণে। চার্লি চেষ্টা করে অ্যাটমকে সামলাতে, কিন্তু প্রতিটি আঘাতে অ্যাটম ভেঙে যেতে থাকে। প্রথম রাউন্ড শেষে সবাই ভাবে অ্যাটম মনে হয় টিকবে না। ম্যাক্স বাবাকে জোর দিয়ে বলে, তুমি শ্যাডো ফাংশন চালাও, অ্যাটম তোমার মতো নড়বে। চার্লি প্রথমে দ্বিধাবোধ করে, সে বলে আমি পারবো না, কিন্তু ম্যাক্স চিৎকার করে ওঠে, তুমি পারবে, তুমি একসময় ফাইটার ছিলে, তুমি এখনো ফাইটার। এই কথাগুলো চার্লির ভিতরে ঘুমিয়ে থাকা যোদ্ধাকে জাগিয়ে তোলে। শুরু হয় দ্বিতীয় রাউন্ড। চার্লি এবার অ্যাটমের সামনে দাঁড়িয়ে শ্যাডো ফাংশন চালু করে। সে নিজের শরীর দিয়ে ঘুষি মারে, এড়িয়ে যায়, কম্বিনেশন করে। অ্যাটমও একইভাবে তার মুভমেন্ট নকল করে। দর্শকরা অবাক হয়ে যায়, এটা তো যেন চার্লি নিজেই রিংয়ে লড়ছে। অ্যাটম এবার জিউসের আক্রমণ প্রতিরোধ করতে শুরু করে। সে পাল্টা আঘাত দেয়, কিছু শক্তিশালী ঘুষিও মারে। জিউস প্রথমবারের মতো চাপ অনুভব করে। তার মালিক টাকেসি ও ডিজাইনার ফারাহা ভয়ে তাকিয়ে থাকে। এবার চূড়ান্ত রাউন্ড শুরু হয়। জিউস ভীষণ ভাবে অ্যাটমকে আঘাত করতে থাকে। অ্যাটম বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। ম্যাক্স গলা ফাটিয়ে বলে, গেট আপ অ্যাটম বলে। অ্যাটম যেন ম্যাক্সের ডাকে প্রাণ ফিরে পায়। সে আবার উঠে দাঁড়ায়। চার্লি শ্যাডো ফাংশনে নিজের সেরাটা দিয়ে লড়াই করে। প্রতিটি ঘুষি, প্রতিটি মুভ সবই অ্যাটম কপি করে। এই যেন শুধু রোবটের লড়াই নয়, বরং চার্লির নিজের হারানো জীবনের লড়াই। শেষ মুহূর্তে অ্যাটম একের পর এক কম্বিনেশন ঘুষি জিউসের গায়ে বসাতে থাকে। জিউস টলতে থাকে, হোঁচট খায়। দর্শকরা পাগলের মতো চিৎকার করে। এরপর ঘন্টা বাজে। জিউস কোনোদিন হারেনি, আর আজও সে টেকনিক্যালি হারেনি। বিচারকদের পয়েন্ট অনুযায়ী জিউস অল্প ব্যবধানে এগিয়ে যায়, তাই ফলাফল ঘোষণায় বলা হয় জিউস উইনার। তবুও পুরো দর্শক আসন চিৎকার করে ওঠে, অ্যাটম ইজ দ্য পিপলস চ্যাম্পিয়ন। ম্যাক্স ও চার্লি দুজনেই রোবট অ্যাটমকে জড়িয়ে ধরে। তাদের চোখে জল, কিন্তু বুক ভরা গর্ব। তারা জানে আজ তারা আসল জয় পেয়েছে। চার্লি ছেলেকে বলে, আমি গর্বিত তোমার জন্য। এটা শুনে ম্যাক্স বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বছরের পর বছর যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, আজ রিং এর ভিতরে সেটি জোড়া লাগলো। জিউস টেকনিক্যালি জয়ী হলেও পুরো দর্শক আসন অ্যাটমকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। এটা কেবল একটা রোবটের জয় নয়, বরং এক বাবা ছেলের স্বপ্নের জয়। ম্যাক্স খুশিতে চিৎকার করে বলে, উই আর দ্য চ্যাম্পিয়ন্স। চার্লি তাকে কোলে তুলে নেয়। তাদের চোখে জল, মুখে হাসি। এমন দৃশ্য দেখে দর্শকরাও আবেগে ভেসে যায়। চার্লি প্রমাণ করেছে, জীবনে যতবারই হারো না কেন, আবারও উঠে দাঁড়ানো সম্ভব। ম্যাক্স দেখিয়েছে, স্বপ্ন যদি সত্যি বিশ্বাস থেকে আসে, তবে তা বাস্তবে রূপ নেয়।
বাহ্যিক শক্তি সবকিছু নয়, মনোবল আর বিশ্বাসই হলো আসল শক্তি। অ্যাটম কখনো কথা বলেনি, কিন্তু তার প্রতিটি মুভমেন্ট যেন দর্শকদের বলেছে হার মেনো না। জিউস আমাদের শেখায় নিখুঁত মেশিনও কখনো মানুষের আবেগকে হারাতে পারে না। এই গল্পটি থেকে আমরা জীবনের 4টি শিক্ষা পেলাম। 1. স্বপ্নকে ছোট করে দেখো না। 2. সম্পর্ক ভাঙলেও আবার জোড়া লাগতে পারে। 3. জীবনে যতবার হারো আবার শুরু করো। 4. নিখুঁত হওয়ার দরকার নেই, আসল দরকার বিশ্বাস আর মনোবল। এই সিনেমা কেবল রোবট ফাইটের গল্প নয়, এটা আমাদের শেখায় কখনো হাল ছেড়ো না, তোমার প্রিয়জনদের গুরুত্ব দাও আর নিজের ভেতরের যোদ্ধাকে খুঁজে বের করো। তো এখানেই শেষ করছি আজকের এই গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লিখে জানাবেন অ্যাটম আপনার কাছে কেবল রোবট নাকি সত্যিই এক হিরো। রিয়েল স্টিল আমাদের শেখায় জীবনে যতই কঠিন হোক, স্বপ্ন যদি সত্যি করে বিশ্বাস করো তবে যে কোনো জিউসের সামনে দাঁড়িয়ে তুমি গর্বের সঙ্গে বলতে পারবে আই অ্যাম দ্য পিপলস চ্যাম্পিয়ন।